রায়গঞ্জ স্নেহলতা ডিডি একাডেমির পরিচালনায়, ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এবং ওরিয়েন্ট জুয়েলার্সের সহযোগিতায় শুরু হলো টেবিল টেনিস প্রতিযোগিতা। রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী চলবে টুর্নামেন্টটি। দুই দিনাজপুর এবং মালদা জেলা থেকে 36 জন খেলোয়াড় অংশ নিয়েছেন। অনূর্ধ্ব 11, 13, 15 এবং সিনিয়র বিভাগে চলছে খেলা। আগামীতে আরো বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিত্য নারায়ণ দাস। রায়গঞ্জ স্নেহলতা টিটি একাডেমি মানে আমাদের রায়গঞ্জ ইনস্টিটিউটেরই একটি সংস্থা। এদের ব্যবস্থাপনায় এবং এদের পরিচালনায় এবং ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এবং ওরিয়েন্ট জুয়েলারির সহযোগিতায় আমরা এই বছর প্রথম এই জাতীয় একটা প্রতিযোগিতা করতে সক্ষম হয়েছি। আসলে রায়গঞ্জ ইনস্টিটিউট তো একটা সোশ্যাল অর্গানাইজেশন, তো সেই সোশ্যাল অর্গানাইজেশনের অনেকগুলো দায়িত্ব থাকে সমাজে। আমরা রায়গঞ্জে ফুটবলের জন্য, ক্রিকেটের জন্য, আপনার ক্যারাটের জন্য যেমন এগুলো প্রসারের যেমন ব্যবস্থা করেছি, সঙ্গে সঙ্গে আপনারা জানেন সবাই আমাদের স্কুলও আছে পড়াশোনার ক্ষেত্রেও। আমাদের নাট্য বিভাগ আছে, আমাদের কালচারাল বিভাগ আছে। তার সঙ্গে সঙ্গে আমরা ওই খেলাধুলোর যে বিভাগটা, সেই বিভাগের মধ্যে টিটিকেও যুক্ত করেছি, যাতে করে টিটিটা রায়গঞ্জে একসময় খুব ভালো অবস্থা ছিল। রায়গঞ্জে টিটি ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে গেছিল। সেই পপুলারিটিটাকে আবার ফিরিয়ে আনবার জন্য এবং এখানকার অনেক প্রতিভাধর ছেলে মেয়ে আছে তাদেরকে তুলে আনবার জন্য আমরা একাডেমি খুলেছি এবং সেই একাডেমিতে অনেক স্টুডেন্ট। আমরা আমাদের একাডেমিকে এবার রাজ্যে রেজিস্ট্রেশনও করাবো এবং পরবর্তীতে আপনারা যেটা দেখছেন যে এখানে যে টুর্নামেন্টটি চলছে, সেই টুর্নামেন্টটি ভবিষ্যতে হয়তো এটি আরও বড় আকার ধারণ করবে এবং আমাদের টিটি একাডেমির দায়িত্বে যিনি আছেন দীপঙ্কর ঘোষ, মূলত ওনার উদ্যোগে এবং ওনাদের যারা গার্জিয়ানরা আছেন তাদের উদ্যোগেই এই কাজটা সম্ভব হয়েছে।